এই মাহফিলে কারা কারা অংশগ্রহণ করলো, এদের ছবি উঠাই আল্লাহর আরশে জমা রাখার জন্য একদল ফেরেশতা এসে ছবি উঠাইতে থাকে। দুনিয়ার মধ্যে দেখা গেছে কেউ যদি এমপি সাহেবের সাথে একটা ছবি উঠাইতে পারে, পোস্টার দিয়া রাখা ভৈরা ফেলে যে আমি এমপি সাহেবের একেবারে স্পেশাল লোক, আমার সাথে কথা বলতে সাবধান। আর প্রাইম মিনিস্টারের সাথে যদি একটা ছবি কাহারও উঠায়, এটা ফেসবুক, তারপরে বিভিন্ন টিভি মিডিয়া সেন্টার যেগুলো আছে এগুলোর মাধ্যমে প্রসারের জন্য নানা রকম চেষ্টা চালায়। আবার এটা সংগ্রহ করে লগে রাখা দেয়, যদি কোনো সময় পুলিশে ধরে এটা বাইর করে বেটা আমি সাধারণ লোক না, প্রধানমন্ত্রীর লোক, দেখছ যে প্রাইম মিনিস্টারের সাথে আমার একটা ছবি আছে, আমি এমপি সাহেবের লোক, দেখছ এমপি সাহেবের সাথে আমার একটা ছবি তোলা আছে। তো পুলিশেও মনে করে যে এটা স্যারের লোক, এর ধরে রাখা যাবে না, ছেড়ে দিতে হবে। বাবা, এই মাহফিলের মধ্যে আসিয়া যারা আল্লাহর সাথে একটা ছবি উঠাইলেন, আল্লাহর পাশে যাদের ছবি উঠে গেল রে বাবা, আসরের ময়দানে যখন তোমার আর আমার হিসাব হইয়া বাম হাতে আমল নামা খানা ধরাইয়া জাহান্নামের দিকে পাঠাইয়া দিবে, যদি ফেরেশতা নিয়ে একটা ছবি দেয়, আল্লাহ যাকে আপনি জাহান্নামে পাঠাইছেন, একদিন মাহফিলের মধ্যে আপনার পাশে সে বসা ছিল, একদিন মাহফিলের মধ্যে আপনার সাথে সে ছিল, আমি ফেরেশতা এই ছবিখানা উঠাইয়া রাখছি, এই ছবিটা আপনার কাছে পেশ করলাম, আবার আল্লাহ ওই ছবিটার ওসিলা করিয়া আমাকে এবং আপনাকে জান্নাতি বানায়া দিতে পারে। এজন্য যারা আল্লাহর সাথে একটা ছবি উঠাইতে চান, যে আমার একটা ছবি আল্লাহর সাথে থাক, আমার একটা ছবি আমার খালেকের সাথে থাক, আমার একটা ছবি আমার সৃষ্টিকর্তার সাথে থাক, আমার একটা ছবি ওই আল্লাহর সাথে থাক, যার কাছে আমাকে একদিন হিসাব দিতে হবে, তারা এই জাতীয় মাহফিলের মধ্যে বসে যদি কিছু নসিহত শুনেন, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাথে আমাদের ছবি উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। এজন্য জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় আল্লাহ, বেজার হয় শয়তান। আলহামদুলিল্লাহ বলার অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। প্রতিদিন তার ডিউটি ছিল অফিস তুর পাহাড়ের মধ্যে। গুফতে মূসা বা খুদা দর কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়া, এটা ছিল তার প্রতিদিনের ডিউটি। তো যখন মূসা আলাইহিস সালামের কাছে তুর পাহাড়ে কথা বলার জন্য যাইতেন, মনে করেন আমাদের সমুনির মতো একটা সমুনি পড়তো, এখানে এক বাটা বসে বসে ভিক্ষা করত, যাকে আল্লাহ বানাইছে হাতও দেয় নাই, পাও দেয় নাই, হাত পাও ছাড়া এই লোককে বানাইয়া এই জায়গার মধ্যে ফালাইয়া রাখছে। এবার মূসা আলাইহিস সালাম যাচ্ছে, এইবার পিছন থেকে ডাক দিছে আল্লাহর পয়গম্বর মূসা, আমি জানি আপনি আল্লাহর সাথে কথা বলেন, দুনিয়ার বিভিন্ন বিষয়ের সমাধান আপনি আরশ থেকে নিয়ে আসেন। আজকে আমি গরিব মানুষ, আমার কথাটা একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, কারণ গরিবের কথা মানুষ বলতে চায় কম। মসজিদের ইমাম সাহেবকে কোনো গরিব মানুষ মরে গেলে যদি দোয়া করতে বলে, দেখবেন বেশিরভাগ সময় ভুলে যায়। নামাজের পর যদি জিজ্ঞাসা করা হুজুর আমার আব্বার লাগে দোয়া করলে না, বলে ভুলে গেছি গা। কারণ কি মানুষ, গরিব মানুষ। আল্লাহর কাছে ধনীর দাম বেশি না গরিবের দাম বেশি? গরিবের দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার গরিব মানুষেরা, আমি রাসূল দোয়া করে যাচ্ছি, ধনী মানুষগুলোর 500 বছর আগে তোমরা গরিবেরা জান্নাতে চলে যাইবা। আর আমি রাসূল দোয়া করতেছি, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া বা'আথনি ফি যুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে আমাকে গরিব করে বাঁচায় রাখো। আয় আল্লাহ, আমি গরিব অবস্থায় দুনিয়া থেকে চলে যেতে চাই,
কাল হাসরের ময়দানে আমি ধনীদের কাতারে উঠতে চাই না, এই গরিবদের কাতারে উঠে গরিবদেরকে সঙ্গী করে আমি রাসূল জান্নাতে যেতে চাই। এজন্য আল্লাহর দরবারে মর্যাদা বেশি কার? গরিবদের। আমাদের কাছে ধনীদের মর্যাদা হলেও, অর্থ সম্পদের মর্যাদা হলেও, টাকা পয়সার মর্যাদা বেশি হলেও, এই অর্থ সম্পদ আর টাকা পয়সা আল্লাহর কাছে কিছুই না, একটা মাছির তোরের সমপরিমাণ দামও আল্লাহর কাছে নেই। এই ব্যক্তি বলল, আল্লাহর পয়গম্বর আমার কথাটা একটু জানাবেন, হাত নাই পাও নাই, হাত পাও ছাড়া আমার আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছে? কোন কাজ? সারাদিন রোদ নাই, বৃষ্টি নাই, শীত নাই, গরম নাই, এই চৌমনির মধ্যে বইরা বইরা ভিক্ষা করি, ভিক্ষা দিয়া যা জুটে তা দিয়ে আমি আমার জীবন কাটাই। এইভাবে অসহায় অবস্থায় আমার আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন। কথাবার্তা শেষ করে বললেন, আল্লাহ, আজকে আসার পথে আপনার এক বান্দা আমাকে একটা প্রশ্ন করেছে। আমি দেখলাম তার হাত নাই, পাও নাই, এই অবস্থায় রাস্তার মোড়ে কইরা ভিক্ষা করে, এখানেই সকাল, এখানেই সন্ধ্যা, ঝড় বৃষ্টি সবকিছু এখানেই তাকে পড়ে থাকতে হয়। এই বেটাকে আপনি কেন সৃষ্টি করছেন এই অবস্থায়? আল্লাহ তাআলা বলে, আমি কারে কেন সৃষ্টি করছি এই কথা জানার অধিকার তো কাহারও নাই। ও যখন সাহস করে জানতেই চাইছে, এমন একটা উত্তর দিয়া দেয় যেন একেবারে আটকাইয়া উঠে। আল্লাহ বলে, পয়গম্বর আপনি যাওয়ার সময় আরে বলবেন জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি আল্লাহ তারে বানাইছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে, দুঃখ কষ্টে বড় হইল এই বেটা এই মোড়ের মধ্যে থাইকা, এখন যদি উত্তরটা দেই মরার পরে সে জাহান্নামে যাবে, তার হাত বিট বেড়ে যাবে, হার্ট অ্যাটাক করার সম্ভাবনা আছে। চিন্তা করবে আল্লাহ কত জুলুম করছে, দুনিয়ার মধ্যে আমাকে এইভাবে কষ্ট দিল অসহায় অবস্থায় রেখে, আবার মৃত্যুর পরে আমাকে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, তাহলে আল্লাহ আমার উপর অনেক জুলুম করছে বলে এটা চিন্তা করে এই লোকের হাত বিট বাইরা নানা সমস্যা হইতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পাশ দিয়ে পাশ কেটে চলে যাচ্ছেন। এই বেটা তো বৈশা রয়েছে, আজকে আল্লাহর পক্ষ থেকে আবার উত্তর আসবে, আল্লাহ কি কারণে আমাকে বানাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তিকে ডিঙ্গায়া 2 হাত 3 হাত 5 হাত 10 হাত দূরে চলে গেলেন। পিছন থেকে ব্যক্তি ডাক দিল, আল্লাহর পয়গম্বর আমার কথাটা বুঝি ভুলে গেছেন? আমার কথাটা কি জিজ্ঞাসা করার সময় হয়েছিল আল্লাহ আমাকে কেন বানিয়েছেন? এবার মুসা আলাইহিস সালাম বলে, ভাই যে অবস্থায় আছো ওই অবস্থায় থাকো, তোমার কথার আমি জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ যে উত্তর দিয়েছে, উত্তর শুনলে পরে তোমার কষ্টটা আরো অনেক গুণ বেড়ে যাবে। এই ব্যক্তি বলল, আল্লাহর পয়গম্বর আপনি বলেন আমার কোনো কষ্ট হবে না, কোনো সমস্যা হবে না, আপনি বলেন। কাজী নজরুল বলেছিলেন, দুঃখে গড়া জীবন যাদের, দুঃখ তাদের কিসের? দুঃখ দুর্দশা নিয়ে যাদের দুনিয়াতে বসবাস, তাদের কোনো দুঃখ তাপ নাই। আপনি বলেন আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছে, আমার কোনো দুঃখ হবে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ বলেছেন জাহান্নামের মধ্যে একখানা ছিদ্র রয়েছে, ওই ছিদ্রখানা বন্ধ করার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। মুসা আলাইহিস সালাম ব্যক্তির মুখের দিকে তাকায় আছেন, এই ব্যক্তি কি বলে? এই ব্যক্তি জোরে বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ওই বেটা জাহান্নামের ছিদ্র বন্ধ করবে তোকে দিয়া। জাহান্নাম কত ভয়াবহ জায়গা, তুই জানাস নাকি, তুই চেনস নাকি? এইভাবে শুকরিয়া আদায় করতেছ কেন? ওই ফকির বেটা বলতেছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর সৃষ্টির মধ্যে একটা সেরা সৃষ্টি হলো জান্নাত, আর একটা সেরা সৃষ্টি হলো জাহান্নাম। আমি এতদিন চিন্তা করছি আমার মতো মানুষ বেকার পড়ে আছে, আমাকে দিয়া কোনো লাভ হবে না, কোনো কাজে আসবে না। আজকে দেখলাম আমার আল্লাহ আমাকে নিয়ে বড় একটা প্ল্যান করে রাখছে, আমাকে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করবে।
বুঝা গেল আমি আল্লাহর কাছে একেবারে গুরুত্বহীন মানুষ নয়, গুরুত্বপূর্ণ মানুষ। আমাকে আল্লাহর অন্যতম সৃষ্টি জাহান্নামের কাজের মধ্যে লাগাবে, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল, বান্দাকে হাত দিলাম না, পাও দিলাম না, দুনিয়ার অর্থ সম্পদ, মান মর্যাদা, টাকা পয়সা কোনো কিছুই দিলাম না, জমিনের মধ্যে পালাইয়া রেখে ভিক্ষা করাইলাম আমি আল্লাহ। আমার বান্দা তো আমাকে ভুলে নাই, আমার বান্দা তো আমি আল্লাহর নাফরমান হয় নাই, আমার বান্দা তো আমি আল্লাহকে গালি দেয় নাই, জাহান্নামে ফেলে দিবে এটা শুনে যখন আলহামদুলিল্লাহ বলেছি, যারে জিবরাইল যা, আমার বান্দার হাত পাও সবকিছু তুই গজাইয়া দিয়ায়, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত কমবে না বাড়বে? কমবে না বাড়বে? অবশ্যই আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দিবেন। বুখারী শরীফের হাদিস, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করা হয়, বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ, এই জান্নাতের মধ্যে তার কত রকমের ঘর আছে। দুনিয়াতে একটা মহল্লা হইলে এখানে অনেকগুলা বাড়ি হয়, প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা একটা নাম রাখতে হয়, নাইলে চেনা যায় না কোনটা কার বাড়ি। একটা শান্তির নীর, হিম নীর, স্বর্ণ কমল, কত রকম নাম রাখে। বলে জান্নাতের মধ্যে এতগুলা বাড়ি, এই বাড়িগুলার মধ্য থেকে তার এই বাড়িটার নাম আমি কি রাখবো? আল্লাহ বলে, এই বাড়িটার নামের আগে একটা নেম প্লেট লাগাইয়া দাও, নেম প্লেটের মধ্যে লিখে দাও বাইতুল হামদ, এটা আল্লাহর প্রশংসার ঘর। জান্নাতে যতগুলা ঘর হবে, সমস্ত ঘরের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে মনোরম, সবচেয়ে দেখতে আকর্ষণীয় ঘর হবে কোনটা? আলহামদুলিল্লাহর বিনিময়ে যে ঘর পাবে, বলেন সুবহানাল্লাহ। মন থেকে মাহফিলে বসতে পেরেছি, আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই আলহামদুলিল্লাহ বলার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ জিবরাইলকে বললেন, আমি মাটি দিয়া মানুষ বানানোর ইচ্ছা করছি, জমিন থেকে গিয়ে একটু মাটি নিয়ে আসো। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, একটা থাবড়া দিয়ে যখন মাটি নিবেন, মাটি এবার বলে, জিবরাইল, তুমি মাটি নিয়ে কোথায় যাচ্ছ? বলো, আল্লাহ আমাকে পাঠাইছে মাটি নিতে। বললো, এই মাটি আমার অংশ, আমার অংশ, আমার অনুমতি ছাড়া তুমি নিয়ে যাচ্ছ। আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে নালিশ করব যে তুমি আমার উপরে জুলুম করছো, আমার উপরে জুলুম করে আমার অংশ নিয়ে গেছো, আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে নালিশ করব। জিবরাইল কে তুই কি নালিশ করবে? আল্লাহ তোমারে পাঠাইছে। বলে, পাঠাক, আমি আল্লাহর মাখলুক, তুমিও মাখলুক, আমার উপরে এতটুকু জুলুম করার অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। আমি আর মাটির অংশ তুমি কেটে নিয়ে যাইবে আমার অনুমতি ছাড়া, এই ব্যাপারে আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে নালিশ করব। জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলো, আমি জালেম হয়ে যাব, জাহান্নামে চলে যাব। আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ, আমি একটু মাটি আনতে চাইলাম, জমিন তো আমাকে মাটি দিলই না। আরো বলল, আপনার কাছে আমার ব্যাপারে নালিশ করবে। আল্লাহ বলে, জিবরাইলের মতো এত নরম অন্তরের মানুষ দিয়ে কাজ হবে না, মিকাইল আলাইহিস সালাম আপনি যান। মিকাইল আলাইহিস সালাম আসলেন, এসে উনি যখন মাটি নিতে চাইলেন, মাটি একই রকম আচরণ করলো মিকাইলের সাথে। আবার আল্লাহর কাছে গিয়ে বলল যে, আল্লাহ আমাকে মাটি দেয় নাই। আল্লাহ এবার আজরাইল আলাইহিস সালামকে বললেন যে, আপনি যান। এই ওয়াজটা যদি খেয়াল করে শোনেন, অনেক প্রশ্নের অনেক উত্তর আপনাদের সামনে এসে যাবে ইনশাআল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আসলেন, 3 রকমের মাটি জমিন থেকে নিলেন। এক রকমের লাল মাটি, সাদা মাটি, কালা মাটি। কয় রকমের মাটি নিলেন? 3 রকমের মাটি। কিছু মাটি নিলেন শক্ত জায়গা থেকে, কিছু মাটি নিলেন একটু শ্বেত শ্বেত ভিজা জায়গা থেকে, আর কিছু মাটি নিলেন একেবারেই নরম নর্দমা থেকে কালো মাটি নিয়ে গেলেন। এই 3 রকমের মাটির মধ্যে আল্লাহ তাআলা
40 দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ করলেন। কয় দিন? 40 দিন। এই 40 দিন বৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা 39 দিন দুঃখের বৃষ্টি বর্ষণ করলেন, আর একদিন দিলেন সুখের বৃষ্টি। 40 দিন মানুষকে সৃষ্টি করার জন্য যে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যে 40 দিন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করছেন, তার 39 দিন দুঃখ কষ্টের বৃষ্টি, আর একদিন দিয়েছেন সুখ শান্তির বৃষ্টি। এই বৃষ্টি দিয়া মাটিকে তৈয়ার করে, খামিরা তৈয়ার করে আদম আলাইহিসসালামকে বানানো হলো। এখানে একটু বলি, এটা দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যাচ্ছ। দুনিয়ার জমিন কোন শান্তির জায়গা না। দুনিয়ার জমিনে যদি তুমি 80 বছর বেঁচে থাকো, 2 বছর পাইবে শান্তি, আর বাকি 78 বছরেই থাকবে অশান্তি। তোমাকে যে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই মাটির 39 দিনের বৃষ্টি ছিল দুঃখ কষ্টের বৃষ্টি, আর একদিন ছিল সুখের বৃষ্টি। অতএব তোমার এই শরীরটা দুনিয়ার জিন্দেগির মধ্যে যতদিন থাকবে, তার মধ্যে যদি 80 বছর হায়াত পাও, 78 বছর দুঃখ কষ্ট ভোগ করতে হবে, আর 1 বছর শান্তি পাইবা। কি বলেন, শান্তির জায়গা দুনিয়া নাকি? কোন মানুষ বলতে পারবে না আমি চিরসুখী। চিরসুখী জন ভাবে কি কেউ কখন? কবি বলেছেন, এই ভবের মধ্যে কেউ কোনোদিন চিরসুখী হতে পারবে না। কোন না কোন দুঃখ তার মধ্যে আসেই থাকবে। হয়তো মায়া উল্টা পাল্টা চলে, নিজে নিজে গিয়ে বিয়া বয়ে গেছে, অথবা ছেলে উল্টা চলে, অথবা বউ কথা শোনে না, অথবা বাবা অসুস্থ, অথবা আমি নিজে অসুস্থ, অথবা আমার মাথা ব্যথা, অথবা আমার পরিবারের মাথা ব্যথা। একটা না একটা দুঃখ লেগেই আছে। এই দুঃখ যে দিবে, এটা সৃষ্টির সময় আল্লাহ তাআলা ইশারা করে দিয়েছেন, বান্দারে দুনিয়ার জমিন শান্তির জায়গা না। শান্তি একমাত্র জমিনের মধ্যে পেতে হলে আমি আল্লাহর নামের জিকির করতে হবে। দুনিয়ার মধ্যে একমাত্র শান্তি মিলবে আমি আল্লাহর নামের জিকিরে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর নামের জিকির ছাড়া আর এই দুনিয়ার কোন পরিবেশের মধ্যে, কোন অবস্থায়, কোনভাবেই তুই শান্তি পাবি না। কারণ ওই শান্তির মাটি দিয়ে আমি তোকে সৃষ্টি করি নাই। সৃষ্টি করার সময় 39 দিন দিয়েছি দুঃখ কষ্ট, আর একদিন দিয়েছি সুখ। অতএব দুনিয়ার 80 বছর হায়াতের 78 বছর থাকতে হবে দুঃখের ভিতরে, আর 2 বছর যতদিন মায়ের কোলে ছিলি ততদিনেই ছিল সুখ। মায়ের কোল থেকে বের হয়ে যাওয়ার পরে দুঃখ শুরু, মৃত্যু পর্যন্ত দুঃখের মধ্যে কাটাইতে হবে। আর এই দুঃখ যত বেশি আসবে, এতে কি আমরা অসন্তুষ্ট হব না খুশি হব? দুঃখ যত বেশি আসবে, আমাদের গুনাহ মাফ হবে। আশাদুল বালায়াল আম্বিয়া সুম্মাল আমসাল ফালামসাল। সবচেয়ে বেশি মুসিবত আসছিল নবীর উপর। কার উপর? এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করে গেছেন আমার আর আপনার দয়াল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন আগে এক কিতাবের মধ্যে গোলামদেরকে পড়াচ্ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মৃত্যুর ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন ইন্তেকাল করেন, রাসূলের বয়স 5.5 থেকে 6 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে ছিলেন। ওই অবস্থায় রাসূলের মায়ের ইন্তেকাল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের বান্দি উম্মে আইমান রাসূলকে মায়ের কোল থেকে যখন টেনে টেনে নিচ্ছেন, রাসূল মায়ের চেহারার দিকে একবার তাকায়, আকাশের দিকে একবার তাকায়, মায়ের চেহারার দিকে একবার তাকায়, আকাশের দিকে একবার তাকায়। উম্মে আইমান রাসূলের 2 গালের মধ্যে চুমু খাচ্ছেন আর বলতেছে, হতভাগারে, এরকম একটা কপাল নিয়ে দুনিয়ায় আসলি, তোর মৃত্যুর আগে বাবা মারা গেল, আর বয়স্ক হওয়ার আগেই মায়ের কোল থেকে তোকে ছিন্ন করতে হলো। এরকম একটা দুঃখ কষ্টের জীবন নিয়ে দুনিয়ার মধ্যে আমার আর আপনার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন। তাহলে জিন্দেগির হায়াতের মধ্যে সুখ আর কে পাবে? এই জন্য আল্লাহ তাআলা বলছে, তাদের আদম সন্তানকে সৃষ্টি করার জন্য যে মাটি জমা করা হয়েছে, এতে 39 দিন দুঃখের বৃষ্টি আর একদিন সুখের বৃষ্টি দাও। যখন মাটির খাবিরা দিয়ে আদমকে তৈয়ার করা হলো, একেবারে 60 গজ লম্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈয়ার কইরা
ইট যেমন শুকানোর জন্য রেখে দেওয়া হয়, আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দেওয়া হয়েছে। মিস্টার ইবলিস আইয়া দেখে, আরে আল্লাহ এত বড় আকৃতি, এটা আবার কি লেগে সৃষ্টি করছে আল্লাহ? মুখ দিয়া ঢুকে পেছন দিয়া বাইর হয়, পেছন দিয়া ঢুকে মুখ দিয়া বাইর হয়। আয়েশা ফেরেশতাকে বক্তব্য দেয়, কোনো চিন্তা নাই, আমি ওই আদমের ভিতর দিয়া ঢুকা মিকা দেখছি, ভিতরে মাল পানি কিচ্ছুই নাই, ওরে ভয় পাওয়ার কিছুই নাই। আমি ওর মুখ দিয়ে একবার ঢুকি, পিছন দিয়া বাইরাই, পেছন দিয়া ঢুকা মুখ দিয়া বাইরাই, ওরে ভয় পাওয়ার কিছুই নাই। এবার আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান দিয়া তৈরি করার চেষ্টা করলেন, আদম আলাইহিস সালামের নাক দিয়া যখন জান ঢুকে গেল, রূহ তার ভিতরে দেওয়া হলো, মাথাটা লাড়াচাড়া শুরু করলো। যখন রূহ পেটের ভিতরে গেল, শরীরটা লাড়াচাড়া শুরু করলো। যখন পুরা শরীরের মধ্যে রূহ চলে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন। নাক দিয়া কিছু গেলে মানুষের হাসি আসে, আদম আলাইহিস সালাম একটা হাসি দিয়া বললেন আলহামদুলিল্লাহ। সকল ফেরেশতারা আদমের সাথে সমস্বরে বললেন আলহামদুলিল্লাহ। আদম, তুমি সত্য বিষয়টাই অনুধাবন করেছ, আর আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমাদের সৃষ্টির মূল কারণ হলো আল্লাহর কি আদায় করা? শুকরিয়া আদায় করা। এই জন্য আলহামদুলিল্লাহ বললে পরে খুশি হয় কে? আল্লাহ। এই জন্য বাবা আজকে এখানে একটু শেষ করি। মানুষ মারা গেলে ফিরে দিতে হয় কোথায়? মাটিতে। কারণ ওই দিন আল্লাহ তাআলা মাটির সাথে ওয়াদা করেছিলেন, মাটি তোমার থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি, আবার তোমার বুকেই ফিরে দিব আমি। আল্লাহ বেইনসাফি করি না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, এই মাটি থেকে আমি আল্লাহ আবার একদিন তোমাদেরকে উঠাইব। এই মাটির মধ্যে তোমাদেরকে ফেরত পাঠাইছি। যেহেতু মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই জন্য মাটির মধ্যে মানুষকে দাফন করা হয়। আর মাটি ছিল কয় রঙের? 3 রঙের। এই জন্য মানুষের রঙও দেখেন, একদল একবারে সাদা, একদল আমরা যারা এই ভারত উপমহাদেশের মধ্যে আছি মিডিয়াম মিডিয়াম, আর আফ্রিকার মধ্যে যারা আছে এগুলো একবারে কালা। আর এগুলা যে কালা শরীর তা না, এগুলোর অন্তর আরো বেশি কালা। এই কালো মানুষগুলার শরীরে শুধু কালো না, এগুলার অন্তর আরো বেশি কালা। যারা আমাদের দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে সাউথ আফ্রিকা গিয়ে চাকরি করে, ওরে বাবা এই কালোরা অনেক নির্যাতন চালায় এদের উপরে। আল্লাহ তাআলা জন্মগত ভাবেই ওদেরকে সৃষ্টি করছেন এমন একটা মাটি দিয়ে, যে মাটির মধ্যে কোনো উর্বর ক্ষমতা ছিল না, যে মাটির মধ্যে কোনো দয়া মায়া ছিল না। এই জন্য জন্মগত ভাবে এগুলার শরীরও কালা, মনও কালা। এই জন্য মানুষের রং 3 রঙের হয়ে থাকে, একদল একেবারে সাদা, একদল মিডিয়াম, একদল কালা। কারণ মানুষকে সৃষ্টি করার যে মাটি ছিল, এই মাটির কালার ছিল কয়টা? 3টা। এই জন্য দুনিয়ার মধ্যে সকল মানুষের রং তালাশ করলে দেখা যাবে মানুষের রং কয় কালার? 3 কালার। জন্ম থেকে আল্লাহ তাআলা এটার ব্যবস্থা করেছেন। এই মাহফিলের মধ্যে আসতে পেরে আমরা খুশি না বেজার? একবার সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছিল, সমস্ত নবী রাসূলের প্রথম কাজ ছিল মানুষকে ঈমানের দাওয়াত দেওয়া। কারণ সবচাইতে মানুষকে যত বস্তু আল্লাহ তাআলা দিয়েছে, সবকিছুর মধ্যে সবচেয়ে দামি বস্তু হলো একটা নির্ভেজাল ঈমান। সবচেয়ে দামি বস্তু কি? নির্ভেজাল ঈমান। একজন মানুষ মুসলমান হওয়ার পরে একেবারে মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু ঈমান ঠিক রেখেছে। ঈমানে ছিল না শিরক, ঈমানে ছিল না বিদআত, ঈমানের মধ্যে ছিল না আল্লাহ তাআলার সাথে শরীক করার কোন বোধ, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা জীবন নামাজ পড়েছে, রোজা রেখেছে, লম্বা লম্বা জিকির করেছে, আল্লাহর বিশেষ ধ্বনি উঠাইছে, কিন্তু আকীদা বিশ্বাস ঠিক ছিল না, শিরকের গন্ধ ছিল, আল্লাহ ব্যতীত অন্য বস্তুকে শরীক করেছে, শিরক ছিল, মুশরিক ছিল। যত নামাজই পড়ুক কোনদিন জান্নাতের গ্রামে পাবে না। এই জন্য একজন মুমিনের সবচেয়ে বড় মূল্যবান জিনিস হলো কোনটা? ঈমান।
সবচেয়ে মূল্যবান জিনিস হলো কোনটা? ঈমান। আজ পর্যন্ত এরকম কোন মতানক্য শুনেছেন যে কোন দল বলতেছে নামাজ 10 ওয়াক্ত? শুনছেন? নামাজ নিয়ে কোনো কথা নাই, রোজা নিয়ে কোনো কথা নাই, কোরআন নিয়ে কোনো কথা নাই, যত বেজাল সবকিছু ঈমানের মধ্যে। এদেশে খ্রিস্টানরা এসে মানুষকে বেঈমান বানাচ্ছে। এই কথা বলছে না যে 5 ওয়াক্ত নামাজ পড়িও না, এই কথা বলছে নবী মুহাম্মদকে শেষ নবী মানিও না, বরং মুহাম্মদের সাথে ঈসাকেও নবী মানো। ঈসাকেও কি মানো? নবী মানো, যেন ঈমানের মধ্যে বেজাল হয়। কারণ ঈমানের মধ্যে বেজাল হয়ে গেলে পরে আমার আর আপনার পুরো চালানি শেষ। এই জন্য টানাটানি চলছে বড় কিনিয়া ঈমান। আল্লাহর কাছে সবচেয়ে দামি বস্তু কোনটা? ঈমান। এই ঈমান যদি থাকে আমার আর আপনার কাছে কোন ধরনের বদআমলে আমাকে আপনাকে জাহান্নাম থেকে আটকাইতে পারবে না। একদিন আমার আর আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত। ইবনে মাজাহ শরীফের হাদিস, এই কিতাবটা আমি পড়াই, প্রতি বছরে পড়াই। এই হাদিসটা কিতাবুল ঈমানের মধ্যে হাদিস এনেছেন ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি, যে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার কার্য শেষ করে দিবেন, শেষ করে জান্নাতীদের লিস্টি টানায়া দিবেন, জাহান্নামীদের লিস্টি টানায়া দিবেন। যখন জান্নাতী আর জাহান্নামীদের লিস্টি টানায়া দিবে, দেখা যাবে একই মসজিদে নামাজ পড়তো আব্দুর রহিম আর আব্দুল্লাহ। আব্দুল্লাহ দেখতেছে তার লিস্টি চলে গেছে জান্নাতীদের কাতারে, আর আব্দুর রহমান দেখতেছে তার লিস্টি চলে গেছে জাহান্নামীদের কাতারে। একই সাথে উজানি মাহফিলে যাইতো দুই ব্যক্তি, একজন জান্নাতী একজন জাহান্নামী। একই সাথে জিকিরের মজলিসে যাইতো দুই ব্যক্তি, একজন জান্নাতী একজন জাহান্নামী। একই সাথে রোজা রাখছে একজন জান্নাতী একজন জাহান্নামী। চিন্তা করবে ঘটনা কি? ও তো আমার থেকে আগে নামাজ পড়ছে, আমি তো নামাজ পড়ছি 5 বছর ধইরা, ও তো নামাজ পড়তেছে 50 বছর ধইরা। 50 বছরের নামাজের লিস্টি এসে গেল জাহান্নামীদের কাতারে, আর 5 বছরের নামাজের লিস্টি এসে গেল জান্নাতীদের কাতারে। ঘটনা কি? সবাই একদল হইয়া আল্লাহর কাছে গিয়ে একটা মামলা দায়ের করবে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, ওই দিন আল্লাহর সাথে জান্নাতি মুমিনদের সাথে এমন একটা ঝগড়া হবে, তোমরা দুনিয়ায় কোন মানুষ তার হক উসুল করার জন্য তার অপর ভাইয়ের সাথে এত মারাত্মক ঝগড়া করছে কোনোদিন দেখো নাই। এরকম একটা কঠিন ঝগড়া করবে জান্নাতি মুমিনরা। কার সাথে? আল্লাহর সাথে। একদল হইয়া সবাই আল্লাহর কাছে যাবে, গিয়া বলবে, আল্লাহ মা আনসাফতা আলাইনা, আপনি আমাদের উপরে ইনসাফ করতে পারেন নাই, আপনি ইনসাফের মুআমালা করেন নাই। আল্লাহ বলল, কয় কি? আমি বলি ইনসাফের মুআমালা করি নাই, এরা আবার ইনসাফ শিখলো কই থেকে? আল্লাহ বলবে, কি হয়েছে, কেন আমি ইনসাফের মুআমালা করতে পারি নাই বলো। বলবে, আল্লাহ আপনি কিভাবে ইনসাফ করেছেন? আমার এই ভাই আব্দুল্লাহ আমাকে মসজিদে প্রথম নিয়ে গেছে, আমার ভাই আব্দুল্লাহ জাহান্নামী হয়ে গেল, আমি জান্নাতি হয়ে গেলাম। আমার ভাই আব্দুল্লাহ আমার থেকে 10 বছর আগ থেকে রোজা রাখতেছে, ও জাহান্নামী হয়ে গেল, আমি জান্নাতি হয়ে গেলাম। 10 বছরের রোজাদারকে দিলেন জাহান্নামে, আর 1 বছর যে রোজা রাখছে তাকে দিলেন জান্নাতে। কি বলেন, ইনসাফ না বেইনসাফি? বেইনসাফি হয় না? আল্লাহর কাছে বলবে, আল্লাহ 50 বছর ধরে যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তিকে আমি নামাজি দেখতেছি, রোজাদার দেখতেছি, জাহান্নামের লিস্টিতে তার নাম এসে গেল, আর আমি মাত্র 5 বছর ধরে নামাজ পড়ছি, জান্নাতীদের লিস্টিতে আমার নাম আসলো, আপনি ইনসাফ করতে পারেন নাই। আল্লাহ বলবে, তাহলে ইনসাফ কি হবে? বললে ইনসাফ হবে আমার সাথে আমার ভাই আব্দুল্লাহকে জান্নাতে যেতে দিতে হবে। আমার আল্লাহ বলবেন যে এরা এমন কিছু গুনাহ খাতা করছে, এই গুনাহ খাতার কারণে আমি আল্লাহ এদেরকে জাহান্নামে ফেলে দিয়েছি, এরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। তোমরা যদি এদেরকে জান্নাতে নিতে চাও, তাহলে তোমরা জাহান্নামে গিয়া এদেরকে উঠাইয়া নিয়ে আসো। তোমরা যেহেতু আবদার করতেছ, তোমাদের আবদারে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে যাওয়ার সময় একজনকে যদি ডেকে নেন, আস মসজিদের দিকে, আজান হয়ে গেছে, মসজিদে আয়, নামাজ পড়তে যাই। আজান হয়ে গেছে, মসজিদে নামাজ পড়ে, মাইকের আওয়াজ শোনা যায়, আয় একটু আওয়াজ শুনে আসি, আয় একসাথে রোজা রাখি। লাভ হবে না লস হবে? লাভ। একজন মুসলমানকে নিয়ে নামাজ পড়লেন,
কাল হাসরের ময়দানে আপনি যদি জাহান্নামী হয়ে যান, আপনার ওই মুসলমান ভাই ঝগড়া করিয়া করিয়া আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য একজনের সাথে নামাজ পড়লে লাভ হবে না লস হবে? লাভ। তারা যাবে জাহান্নামের মধ্যে, গিয়া দেখবে জাহান্নামের মধ্যে অন্ধকার, একেবারে ঘোর অন্ধকারের মধ্যে সোনাকির আলোর মতো মিটমিট করে কাহার অন্তরটা জ্বলতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সোনাকি আলোর মতো মিটমিট করে যে আলোটা জ্বলবে এটা কি? আল্লাহর হাবিব বলে, এটাই হলো ঈমান। এই মিটমিট করে যে আলোটা জ্বলবে, এই আলোটাই হলো ঈমান। এই ঈমানদারকে দেখে দৌড়ে সেখানে যাবে, গিয়ে দেখবে কাহারো হাত খেয়ে ফেলেছে, কাহারো পাও খেয়ে ফেলেছে, কাহারো মাথা খেয়ে ফেলেছে, কেউ হাঁটতে পারে না, কাহারো হাঁটু পর্যন্ত আগুন খেয়ে ফেলেছে। দৌড় করে যখন আল্লাহর কাছে নিয়ে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে সামনে রেখে বলবে, বান্দারে, দুনিয়ার মধ্যে কত মানুষ কত রকমের চেষ্টা করেছে, তুই আমি আল্লাহকে বলস নাই, ঈমান হারাস নাই, আমি আল্লাহর সাথে শিরক করস নাই, একটু গুনাহ খাতা করছিলি, যা আমি আল্লাহর কুদরতি হাতে ভুলাইয়া দিলাম, জান্নাতে চলে যা। বলেন সুবহানাল্লাহ। কোথায় চলে যাবে তারা? জান্নাতে। কিসের কারণে যাবে? ঈমানের কারণে। ঈমানের পাওয়ার বাবা কম না বেশি? বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজদার ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তো অনেক সময় হতাশ হয়ে যাই যে আমাদের মতো মুসলমান জান্নাতে যাবে নাকি, আমাদের দুটা বাটা আমল, আমরা মনে হয় জান্নাতে যেতে পারবো না। ঈমান আমাদেরটা দুর্বল না শক্তিশালী? সবচেয়ে শক্তিশালী ঈমান হলো আমাদেরটা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ও সাহাবীরা, কাদের ঈমান সবচেয়ে বেশি শক্তিশালী? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঈমান। আপনার চেয়ে ভালো ঈমানদার কই থেকে হইতে পারে? আপনার ঈমান সবচেয়ে বেশি শক্তিশালী। আল্লাহ রাসূল বলে, না, উত্তর হয় নাই, আবার বলো। বলে, তাহলে ফেরেশতাদের ঈমান। বললো, উত্তর হয় নাই, আবার বলো। বলে, তাহলে আমাদের ঈমান। আল্লাহ রাসূল বলে, উত্তর হয় নাই। সাহাবায়ে কেরাম এবার বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে কার ঈমানের শক্তি বেশি। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা রে, কাল 1400 বছর পরে, 1500 বছর পরে ফিতনার যুগে আমার একদল উম্মত আসবে, ওই উম্মতের ঈমান হলো সবচেয়ে শক্তিশালী ঈমান। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করবে, কিভাবে? বললো, আমি রাসূলের ঈমান শক্তিশালী কিভাবে হবে? আমি রাসূল আল্লাহকে দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, সবকিছু দেখে দেখে বিশ্বাস করেছি। তোমরা ফেরেশতারা আমি রাসূলকে দেখেছো, ফেরেশতারা আল্লাহকে দেখেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। তোমরা সাহাবারা আমি রাসূলকে দেখেছো। কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে মাঝে মাঝে যেই ধরনের ঘটনা ঘটাইতেন, এর একটা ঘটনা যদি বর্তমান কোন পীর আমাদের সামনে ঘটাইতে পারত, সারা বাংলাদেশের মানুষ এক যুগে ওই পীরের পায়ের মধ্যে সিজদা দিত। বিশ্বাস হয় না আপনাদের? রাসূলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আছে নাকি কোন বিশ্বাস দ্বিখণ্ডিত করতে পারে? আছে নাকি? আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদিয়া দিছে এক পেয়ালা দুধ, প্রায় 350 সাহাবী খাওয়ার পরে সেই পরিমাণ দুধ ছিল, ওই পরিমাণ দুধেই বাকি ছিল। আছে নাকি কেউ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, জঙ্গল থেকে 3-4টা বাঘ আসতেছে, সাহাবায়ে কেরাম খালি পিছপাও হচ্ছে। আল্লাহর হাবিব বলে, তোমরা চুপ থাকো, এরা তোমাদের কিছুই করবে না। বাঘেরা আসলো, আল্লাহর হাবিবের কানে কানে কি যেন বলল, চলে গেল। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা তোমরা বসে থাকো, জঙ্গলের পশু পাখিদের মধ্যে গন্ডগোল লেগে গেছে, আমি হাবিবের কাছে বিচার আসতে, আমি হাবিব জঙ্গলে গিয়ে একটু বিচারটা করে দিয়ে আসি। এরকম একজন পীর যদি বাবা পাইতো কেউ, এই যদি বড়বাপ্পর বাজার থেকে হাঁটা শুরু করতো, মাদায়া পর্যন্ত 50,000 লোকের লেপ তার পিছনে পড়তো কিনা? করতো না? আল্লাহর হাবিব এমন আশ্চর্য রকম বিষয় সাহাবীদেরকে দেখাইছিলেন, দেখাইয়া তাদের ঈমানকে মজবুত করে দিয়েছিলেন, তাদের ঈমানকে শক্তিশালী করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব বলে, আমার সাহাবীরা,
তোমরা আমি রসুলকে দেখেছো 1400 বছর পরে যারা আসবে, আমি রসুলকে দেখা তো দূরের কথা, একজন নেককার আলেমকে দেখবে না। বহুত বন্ত নানা রকমের ফিতনা ছড়াইতে থাকবে। কি বলেন, ছড়াইবে কিনা? দেওয়ানবাগি কয় ও বলে আল্লাহ রসুলের মাইয়া বিয়া করছে, নাউজুবিল্লাহ। কি বলেন, অর্থে আর মহাবন্ড দুনিয়া হতে পারে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমাকে বিবাহের দাবি যে লোক করে, এই লোকের চেয়ে বড় মিথ্যাবাদী আর কায্যাব কেউ হতে পারে? কারো কিন্তু বক্ত বিলাসের অভাব নাই, পাগল বাঙালি। এই জন্য বললাম, এমন যদি একটা কেরামতি দেখায় না লোক এই দেশের মধ্যে আসতো, শত শত মানুষ একযোগে তার পায়ের মধ্যে চিন্তা করত। এজন্য আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবীরা, তোমাদের ঈমান শক্তিশালী না, আমি রসুলের ঈমান শক্তিশালী না, ফেরেশতাদের ঈমান শক্তিশালী না। কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন চতুর্দিকে ফিতনা ছড়াইয়া পড়বে, নানা রকমের ভণ্ডামি শুরু হবে, ওই মুহূর্তে যেই ব্যক্তি আমি রসুলের উপরে আল্লাহর উপরে ঈমান ঠিক রাখতে পারবে, তার ঈমানের পাওয়ারই সবচেয়ে বেশি। তাহলে ঈমান মজবুত কাজটা আমাদের তো না। হযরত ওমর বলে, ভাই হুযায়ফা, আল্লাহ রসুলের অনেক রাজ তোমার কাছে আছে, ওইরকম একটা গোপন হাদিস আমাকে শোনাও, যে হাদিসটা শুনে আমি মনের মধ্যে আত্মতৃপ্তি লাভ করতে পারি। কারণ রসুলের যুগে সাহাবীদের অবস্থা যা ছিল, এখন অবস্থা পাল্টায় গেছে। রসুলের যুগে সাহাবীদের ঠেলায় আক্কাতারে কার আগে কে নামাজ পড়বে, এই ধাক্কা ধাক্কিতে দেখা গেছে জামার এই জায়গা ছিঁড়া যেত, আজানের আগে মসজিদ বেড়া যেত। এখন মানুষের নামাজের প্রতি অলসতা, এখন মানুষের দানের প্রতি অলসতা, এখন জিহাদের ডাক দিলে লোক পাওয়া যায় না, এখন আজানের পরে মসজিদ ভরে না। এই অবস্থায় কি হইতে পারে দিনের? আমাকে একটা হাদিস শোনাও। আমার অন্তর খুব খাখা করতেছে, আমার খুব চিন্তা হচ্ছে যে এরা তো সব জাহান্নামী হয়ে যাবে। রসুলের যুগে আজানের আগে মসজিদ ভরে যেত, এখন তো মসজিদের মধ্যে আজানের পরে জামাতের আগেও লোক আসে না। এই অবস্থায় কি হতে পারে? আমাকে একটা হাদিস শোনাও। হযরত হুযায়ফা বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী থেকে বের হলেন। আমি হুযায়ফা মসজিদে নববীর সিহনের মধ্যে দাঁড়ানো। আল্লাহর হাবিব আমার হাত ধরলেন, ধরে জান্নাতুল বাকির দিকে হেঁটে গেলেন, গিয়ে বললেন, হুযায়ফা, কাল কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের ঈমানের অবস্থা কি হবে তুমি জানো না? কি বলল না? বলে, কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের ঈমানের অবস্থা এত দুর্বল হবে, এত দুর্বল হবে, এত দুর্বল হবে। একজন মুসলমানকে জিজ্ঞাসা করা হবে, তোমার নবীর নাম কি? বলবো জানি না। এখনো অনেক লোককে যদি বলে নবীর নাম বলো, তাই আব্দুল কাদের জিলানী বলে না, এরকম অনেকে জানে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নবী। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নবী না, বরং একজন বড় ওলি। অনেকে ওনার নাম বলে দেয়, অনেকে নবীর নাম জানে না। বললো কালিমা বলো, বলে কালিমা জানি না। বলে তোমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? বললো জানি না। বলে ওই সময় ইহুদিরা এসে তাদেরকে দাওয়াত দিবে যে আসলে তোমরা মুসলমানই না, কারণ তোমরা মুসলমানের কালিমা বলতে পারো না, মুসলমানদের কোরআনের নাম বলতে পারো না, মুসলমানদের নবীর নাম বলতে পারো না, মুসলমানদের কেবলা কোথায় এটা বলতে পারো না, এগুলা কিচ্ছু জানবে না মানুষ। বলে এমন একটা কঠিন অবস্থা হবে মুসলমানদের, তখন ইহুদিরা বলবে, আসো আমাদের ধর্মে চলে আসো, আমরা টাকা দিব, গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, সুন্দর সুন্দর থাকার ব্যবস্থা করে দিব, আমাদের ধর্মে আসো। বলে ওই সময় কিছু মুসলমান বলবে, না না, আমরা মুসলমান, আমার আব্বা মুসলমান ছিল, আমার আব্বার নাম এই, আমি ইহুদি ধর্মে যাব না, আমি নাসারা ধর্মে যাব না, আমি খ্রিস্টান হব না, আমি মুশরিক হব না, আমি এই দলে যাব না, আমি মুসলমান, মুসলমানের কাতারেই থাকবো। বলে এরকম একটা দাবি করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, কালিমা জানবে না, ঈমান জানবে না, খালি একটা দাবি, আমি কি মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হুযায়ফা জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, কতটুক দাবি কি তাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট কিনা? বলে আল্লাহ রসুল বলেছে হ্যাঁ,
অতটুক ঈমানেই তাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বেশি পাওয়ার কার? ঈমানের। এই ঈমানের মধ্যে যেন কোন রকমের ভেজাল আসতে না পারে, ঈমানের মধ্যে যেন শিরকের কোনো গন্ধ আসতে না পারে, এটার জন্য সব সময় সজাগ দৃষ্টি থাকতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। ঈমানের এত পাওয়ার কেন, এটা বোঝানোর জন্য আমি মাঝে মাঝে ছাত্রদেরকে এই কথাটা বলি। একজন বাবার 4টা সন্তান আছে। কয়টা সন্তান? 4টা। তার মধ্যে 3টা সন্তান খুব ভালো, বাবার সেবা সুস্থতা করছে, লেখাপড়া করছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বাবার জন্য বড় বাড়ি বানাইছে, সুন্দর সুন্দর অট্টালিকা বানায়, আর যত রকমের খেদমত আছে সব খেদমত এক ছেলে আঞ্জাম দিতে ঠিক ঠিক মতো। আর একটা ছেলে ছোটবেলা থেকে দুষ্ট, বাড়ি ছিল না, মা বাবাকে নানা রকমের নির্যাতন করছে, বিভিন্ন জায়গায় চলে গেছে, নানা রকমের খারাপ কাজ করছে, বাবার ইন্তেকাল হয়ে গেছে, বাবার জমি বন্টনের মাসালা আসছে, এখন বাবার জমি বন্টন করতে হবে। ইসলামী শরীয়ত অনুসারে বাবার জমিনের মধ্যে ভালো 3টা ছেলের যে হক, দুষ্ট ছেলেটার হক কি তার চেয়ে কম না সমপরিমাণ? সমপরিমাণ ভাগ পাবে কি পাবে না? পাবে না। যদি আমাদের দেশের মধ্যে কিছু মানুষের একটা রেওয়াজ আছে, অমুক পোলা খেদমত করছে, কয়ারে 5 পাখি, এই 5 গুন্ডা জমি আগেই লেখা দেয়। বলেন নাউজুবিল্লাহ। এটা অত্যন্ত বড় জুলুম। হাদিসের মধ্যে এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন একটা মহিলা 2টা কন্যা সন্তানকে নিয়ে আমার ঘরে আগমন করেছে। একটা মহিলা 2টা কন্যা সন্তানকে নিয়ে আমার ঘরে আগমন করেছে। আমার ঘরে খাবারের মতো কিছু ছিল না, আমি 3 জনের হাতে 3টা খেজুর দিয়েছি। মেয়ে 2টা খেজুর 2টা তাড়াতাড়ি খাইয়া দুনো মেয়ে মায়ের মুখের দিকে হাত পাচ্ছে। মা এক মেয়ের হাতে খেজুরটা দিয়ে দিছে, কিছুক্ষণ পরে টান দিয়া খেজুরটা ফিরাই আইনা ওই খেজুরটা কামড় দিয়া অর্ধেক পাইরা ডান পাশের মেয়েটাকে দিছে, অর্ধেক পাইরা বাম পাশের মেয়েটাকে দিছে। মা খায় নাই। মা কাকে বলে? এই ক্ষুধার্ত অবস্থায় তারা চলে গিয়েছে। আল্লাহর হাবিব ঘরে আসার পরে হযরত আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ঘটনা ঘটেছে, একজন মহিলা এসেছিল, আমি এইভাবে দিছি, সে খাজুরটা 2টা মেয়ের কাছে এইভাবে সমানভাবে বন্টন করে দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সিদ্দিকা ঘটনা আমি আগেই জেনে গিয়েছি। মহিলা 2 সন্তানের মাঝখানে খেজুরটা যে সুন্দর করে ভাগ করে দিল, আমার আল্লাহর কাছে এই ভাগটা এত পছন্দ হয়েছে, জিবরাইল আমার কানে কানে এসে বলে গিয়েছে, আল্লাহ জান্নাতীদের লিস্টিতে মহিলার নাম লিখে দিয়েছে। এজন্য 2টা সন্তান হলে 2 জনের মাঝখানে অবশ্যই সাম্যতা কায়েম করতে হবে। 2 স্ত্রী থাকলে 2 জনের মাঝখানে অবশ্যই সমান ভাগে ভাগ করতে হবে। যদি উল্টা পাল্টা করা হয়, হাদিসের মধ্যে এসেছে, শিক্ষু সাকিতুন ইলাল আরদি, যে স্বামী 2 স্ত্রীর মাঝখানে সমান ভাগে ভাগ করবে না, হাসরের ময়দানে সে এমন ভাবে উঠবে, একটা কাঁধ থাকবে উঁচার দিকে আর একটা কাঁধ থাকবে নিচের দিকে, হেইলা এরকম ভাবে তাকে এই হাসরের ময়দানে উঠতে হবে। এজন্য সমতা কায়েম করতে হবে। 2 জন সন্তানের মাঝখানে সমতা কায়েম করতে হবে। 2 জন সন্তান থাকলে কাউকেও কম বেশি দেওয়া যাবে না। যে কথাটা বুঝাইতেছিলাম, বাবা একটু বুঝার চেষ্টা করেন। যে ছেলেটা ভালো ছিল, যে 3টা ছেলে, বাবার উত্তরাধিকারী সম্পদের মধ্যে তার যেমন হক, যে ছেলেটা এত বছর মা বাবার খবর লয় নাই, দূরে দূরে ছিল, দুষ্টামি করছে, শয়তানি করছে, ফাজলামি করছে, মা বাবার অবাধ্য হয়েছে, বাবা মরার পরে তার হক কম হবে না সমান হবে? সমান। ও বাবা, আল্লাহর অনেক বান্দা আল্লাহকে স্বীকার করে ঈমান এনে আলেম হয়েছে, কোরআনে হাফেজ হয়েছে, তাহাজ্জুদ পড়ছে, দান সদকা করছে, রোজা রাখছে, সারাদিন কষ্ট ক্লাস করছে, নানা কিছু করছে, আর আল্লাহর আর একটা বান্দা ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথাটা বিশ্বাস করিয়া মদের দোকানে সময় কাটাইছে, নারীরাজি করছে, সুদ খাইছে, ব্যভিচার করছে, বিড়ি খাইছে, নানা রকমের গুনাহ খাতা করছে,
মৃত্যুর সময় কালিমাটা পড়িয়া এই দুনিয়া থেকে ঈমান নিয়ে চলে গেছে। আমার আল্লাহ বলে, বন্ধু আমার যত গুনাহ করুক না কেন, আল্লাহ আমি আল্লাহ কথার সাক্ষ্য দিতেছি, ঈমান নিয়ে আসার কারণে আমার নেককার বান্দা যে রকমের ভাগ পাবে, আমার এই বদকার বান্দা ঈমানের কারণে সমান ভাগে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সবচেয়ে বেশি দাম কার? ঈমানের। কার? ঈমানের। আল্লাহ তাআলা এই ঈমানের সম্পদটাকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের বিষয়ে আলোচনা করে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। আপনারা কি একটু ধৈর্য শুনতে পারবেন ইনশাআল্লাহ? মারিফুল হাদিসের মধ্যে একখানা হাদিস উল্লেখ করছে মুনজির নোমানী রাহমাতুল্লাহি আলাইহি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবীদেরকে খুতবা দিতেছেন। ইহুদিদের মধ্য থেকে একজন ইহুদি, যার নাম ছিল হুযায়ফা ইবনে সুলাইম, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণকীর্তনের কথা শুনছেন। শুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার জন্য মসজিদে নববীর এখানে আসছেন। এসে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা পূর্ণিমার চাঁদ থেকেও সুন্দর দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। জামালে হুসনে ইউসুফ বরে ফকদ আশিক জুলাইখাতি, জামালে হুসনে ইউসুফ বরে ফকদ আশিক জুলাইখাতি, हमारे हुस्ने जमल पर फिदा सारे खुदाई है। বলে ইউসুফের সৌন্দর্যের উপরে শুধু জুলাইখা আশিক ছিল, আমি রাসূলের সৌন্দর্যের উপরে সব আল্লাহ আশিক। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা চেহারা আল্লাহ তাআলা কাকে দিয়েছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আমার কি হবে? বলে, আমার ইন্তেকালের পরে তুমি দ্বীনের উপরে অটল থাকবা। বলল, আল্লাহ রাসূল, আমি সেই কথা বলছি না, আমি আজকে 6 মাস যাবত একটু পানি খাই না, আমি আজকে 6 মাস যাবত একটা রুটি খাই না, একটা খাজুর খাই না। যখন এই খিদা লাগে আপনি রাসূলের চেহারাটা এসে দেখি আমার খিদা মিঠে যায়। বলেন সুবহানাল্লাহ। জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতি, জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতি, हमारे हुस्न जमल पर फिदा सारे खुदाई है। বলে ইউসুফের সৌন্দর্যের উপরে একটা মহিলা আশিক হয়েছিল, তাকে সারা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল, কিন্তু আমি রাসূলকে আল্লাহ এত সৌন্দর্য দিছে, এত সৌন্দর্য দিছে, এত সৌন্দর্য দিছে, স্বয়ং রব্বুল আলামিন আমি রাসূলের সৌন্দর্যের আশিক। বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলে, আমি এসে দেখলাম একটা পূর্ণিমার চাঁদ, চতুর্দিক থেকে মানুষ এসে তার সাথে মুসাফা করতেছে, আমিও আগায়া তার সাথে মুসাফা করলাম। মুসাফা করলে বললাম, আসসালামু আলাইক। আল্লাহ রাসূল আমার চেহারার দিকে তাকায়া বললেন, লা তাকুল সালামুন আলাইক, বাল ইয়াকুলু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললে, আয়েশা, আমি রাসূলকে দেখে বললাম সালামুন আলাইক। আল্লাহ রাসূল বললেন সালামুন আলাইক বইল না, কারণ সালামুন আলাইক এটা মৃত্যু ব্যক্তিরা একজন আরেকজনকে বলে, তুমি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললাম, আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া রাসূলের কি সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর নেওয়া ওয়াজিব। এই সালাম শুধু সালাম না, সালাম একটা দোয়া। আল্লাহু আকবার, কত সুন্দর দোয়া। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সাদের বাড়িতে আল্লাহ রাসূল গেছেন, গিয়া সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে সাদ আস্তে আস্তে উত্তর দিছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল 3 বার সালাম দিয়া যখন দেখছে ঘর থেকে সালামের উত্তর আসতেছে না, আল্লাহ রাসূল হাঁটা শুরু করছেন। হযরত সাদ যখন দেখে যে দরজার উপর থেকে আর কোনো আওয়াজ আসছে না, দরজা খুলে দেখে আল্লাহ রাসূল চলে যাইতেছে। দৌড়াইয়া পিছনে গেছে, গিয়া সামনে দিয়ে দাঁড়াইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার উপরে রাগ করেছেন?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে না, আমি তোমার ঘরে আসছিলাম তোমার সাথে সাক্ষাৎ করার জন্য, যখন সালামের কোনো উত্তর আসলো না এই জন্য আমি ফিরে যাচ্ছি। আমি ভাবলাম তুমি ঘরের ভিতরে নাই। হযরতে সাআদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যেই ছিলাম। আপনি যখন আমার দরজায় দাঁড়ায় দাঁড়ায় সালাম দিতেছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি চিন্তা করলাম আমি সাআদের সৌভাগ্য কত বেশি, স্বয়ং আল্লাহর হাবিব আমার ঘরের সামনে দাঁড়াইয়া আমার জন্য 3টা মুবারক দোয়া করতেছেন। কয়টা? 3টা। আসসালাম, আল্লাহ সকল শান্তি তাকে দান করেন, ওয়া রাহমাতুল্লাহ, আপনার সকল দয়া তার উপরে বর্ষণ করেন, ওয়া বারাকাতুহু, তার জান্নাতের মধ্যে বরকত দান করেন। কয়টা দোয়া? 3টা। আর আমি এই কথা জানি হাবিব আপনি যে দোয়া করেন আল্লাহ তা কবুল করে। এই জন্য আমি চাচ্ছিলাম যতক্ষণ আমি উত্তর না দেব ততক্ষণ আপনি দোয়া করতে থাকবেন, আর আমি সেই বরকতের ভাগীদার হতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। এজন্য সালাম যদি আমি আমার পরিবারকে দেই, আমি আমার পরিবারের জন্য দোয়া করলাম কিনা? মোবাইলটা কইরাই কয় হেলো, হেলো অর্থ জাহান্নামী। মানুষ কয় না গো টু দা হেল, কোথায় যাও? জাহান্নামে যাও। তো হেল অর্থ কি? জাহান্নামে। আর হেলো অর্থ জাহান্নামী। আমি মোবাইলটা ধরে রিসিভ করে বললাম হেলো, মানে আমি আমার পরিবারকে বললাম জাহান্নামী, আমি আমার মাকে সম্বোধন করলাম জাহান্নামী, আমি আমার বাবাকে সম্বোধন করলাম জাহান্নামী। অথচ আমি বাবার কাছে আপন হওয়ার জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছি। এই জন্য অনেক মুফতি সাহেবরা মিলে কথা ফতোয়া দিয়েছেন, ফোনে হেলো বলা হারাম, ফোনে হেলো বলা যাবে না, এটা হারাম, এটা ঠিক না। বরং ফোন করে এই পাশ থেকে সুন্দর কণ্ঠে পরিবেশন করতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম আমরা দেই, উঠে গেছে সালাম। এই সালাম দিতে হবে। আল্লাহর হাবিব প্রথম শিক্ষা দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো। আল্লাহর হাবিবের 2 বড় সাহাবী হযরতে আবু বকর আর ওমর। আবু বকরকে ওমর কোনদিন আগে সালাম দিতে পারে না। সব সময় আবু বকর আগ থেকে সালাম দিয়ে দেয়, ওমরকে অনেক দূর থেকে সালামটা মেরা দেয়। আজকে আবু বকর ওমর ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে যাইতেছে আর মনে মনে ভাবতেছে, বেটা আবু বকর, আজকে তোরে আমি আগে সালাম দিবই, কোনোভাবেই তুই আজকে আমার আগে সালাম দিতে পারবি না। যখন রাস্তা দিয়ে যাইতেছে আবু বকর আসতেছে আল্লাহর মসজিদ, আবু বকর অনেক দূর থেকে সালাম মেরা দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমরের মেজাজ গরম হয়ে গেছে। এই আবু বকর বেটাটার সাথে কোন সময় আমি নেক কাজে পারলাম না, ও সব সময় আমার কাছে নেক কাজে আমাকে হারায়া দেয়, আমার উপরে জয়ী হয়ে যায়। রাগ করে বাড়ির দিকে রওনা দিছে। আবু বকর চিন্তা করলো, কি ওমরকে সালাম দিয়ে আবার বিপদে পড়লাম নাকি, ও বাড়ির দিকে চলে যাচ্ছে কেন? আবু বকর পিছন থেকে ডাকে, ভাই ওমর, আমি সালাম দিচ্ছি, অন্য কিছু বলে নাই, তুমি রাগ করছো কেন? ওমরের মেজাজ গরম, ওমর সোজা যাচ্ছে বাড়ির দিকে, এদিকে ফিরে না। ওমর যাচ্ছে আর যাচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে। আবু বকরও পিছনে পিছনে যাইতেছে। বাড়ি গিয়ে ওমর ঘরের মধ্যে ঢুকা দরজাটা বন্ধ করে দিয়েছে। আবু বকরের মাথায় টেনশন বেড়ে গেছে। মসজিদে নববীতে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা লঙ্কা কাণ্ড ঘটে গিয়েছে। ওমরকে সালাম দিলাম, উত্তর তো নিলই না, রাগ করে বাড়ি চলে গেল। আমি পিছনে পিছনে কত ডাকলাম ওমর ওমর বলিয়া, আমার একটা ডাকও শুনলো না। ভিতরে গিয়া দরজা বন্ধ করে দিল, কথা বলে না, না জানি কি হয়ে গেছে। আল্লাহ হাবিব একজন সাহাবীকে পাঠাইয়া বলি, ওমরকে মসজিদে নববীতে দেখে নিয়ে আসো। মসজিদে নববীর মধ্যে ওমরকে দেখে আনা হলো। ডেকে আনার পরে বলে, ওমর, আবু বকর থেকে কি তোমার সাথে কোনো বেয়াদবি হয়েছে নাকি, কোনো সমস্যা হয়েছে নাকি? ওমর বলে যে না, কোনো সমস্যা হয় নাই, কোনো ঝামেলা হয় নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় চেষ্টা করি আবু বকরকে আগে সালাম দিতে, আজকে আবু বকর সবার আগে আমাকে সালাম দিয়ে দিয়েছে। আমি সব সময় চেষ্টা করি সালাম দিব, সব সময় হ্যাঁ আমার আগে সালাম দেয়। আজকে আমি নিয়োগ করছিলাম ওরা আগে সালাম দিব, বেটা অনেক দূর থেকে আমাকে সালাম দিয়ে দিছে। বারবার হাঁটতে হাঁটতে আজকের মেজাজটা ঠিক নাই। চিন্তা করলাম যে আবু বকর লাগে কথাই কব না,
এই বেটা খালি বারবার আমাকে হারাইয়া দেয়। বললো এই চিন্তা ভাবনা করিয়া আমি যখন চলে গেলাম ঘরের ভিতরে, এই জন্য আর দরজা খুললাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছে, আবু বকর, সাহাবারা, আবু বকরের মর্যাদা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি। এখন আমি তোমাদেরকে পরীক্ষা করে যাচাই করে দিচ্ছি, তার কারণ কি? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্য থেকে আজকে এমন কেউ আছে নাকি সেই ব্যক্তি কিছুক্ষণ সময় জান্নাতের মধ্যে বসবাস করছে? আছে নাকি? সাহাবারা বলে, আমরা তো বললামই না, আমরা আবার জান্নাতে বসবাস করব কিভাবে? কোন সাহাবী হাত উঠায় না, আবু বকর হাত উঠেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, একজন অসুস্থ মানুষের সেবা সুস্থতায় একজন মানুষ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি অসুস্থ ব্যক্তির সেবায় রইল না, মনে হয় জান্নাতের মধ্যেই রয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এজন্য কাহারো মা যদি অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকে 3 বছর, আর ওই 3 বছর যদি সে মায়ের খেদমত করে, 3 বছরে মনে হলো সে জান্নাতের মধ্যে আছে। যাবে সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন একটা জায়গা আছে যেখানে অপরাধীদেরকে রাখা হয়, আবার যখন অপরাধী ভিআইপি হয় তখন কিছু বাড়িকে এই অস্থায়ী ভাবে এটাকে আদালত ঘোষণা দিয়া ওখানের মধ্যে লোকজনকে বন্দী করে রাখা হয়। 111-এর পরে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার আর সাবেক প্রাইম মিনিস্টারকে সংসদ ভবনের পাশে একটা বাড়ি, ওই বাড়িটাকে ঘোষণা দেওয়া হয়েছে যে এটা এখন থেকে আদালত, এটা এখন থেকে বন্দিখানা, কারাগার, এখানেই থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমি তো জান্নাত বানায় রাখছি পরকালে তোমাদের জন্য, দুনিয়ার মধ্যে মাঝে মাঝে কিছু জায়গাকে আমি আল্লাহ জান্নাত ঘোষণা দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে একটা হবে একজন ব্যক্তি যতক্ষণ অসুস্থ ব্যক্তির সেবা সুস্থতায় থাকবে, মনে হয় যেন সে জান্নাতের মধ্যে কাটাইল। আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবীরা, আজকে আবু বকর একমাত্র আমার সাহাবীদের মধ্যে থেকে একজন যে কিছু সময় একজন অসুস্থ ব্যক্তির সেবা সুস্থতা করছে। আমার মা বাবার যদি অসুস্থতা হয় তাহলে আমরা চিন্তা করি যে কোন সময় যে মরবো, মরলে আমি বাঁচলাম। এই বাপের সাথে হাসপাতালে থাকতে থাকতে আমার জীবনটাই গেল। আমার এই বিছনায় পেশাব পায়খানা কইরা ঘরবাড়িটা গন্ধ করে ফেললো, এরকম চিন্তা ভাবনা করি কি করি না? আমার আল্লাহ বলে, ও আমার বান্দা, ও দুনিয়ার মানুষেরা, তোমার বাবা 10 বছর যাবৎ বিছনায় পড়ে আছে, তুমি অসুস্থ বাবার সেবা সুস্থতা করছো 10 বছর যাবৎ, আমি আল্লাহ এই 10 বছরেই তোমাকে জান্নাতে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে আল্লাহর হাবিবের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, 30 বছর যাবৎ আমি আমার মায়ের খেদমত করতেছি। কয় বছর যাবৎ? 30 বছর যাবৎ। আমি কি আমার মায়ের কোন হক আদায় করতে পেরেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পারোনি, পারবাও না। বললে কেন? মা তো আমার খেদমত করেছে 3 বছর, আমি মায়ের খেদমত করেছি কমপক্ষে 30 বছর যাবৎ। 30 বছর বিছনায় পায়খানা করে আমি তা পরিষ্কার করে দিই, 30 বছর যাবৎ বিছনার মধ্যে পেশাব করে আমি তা পরিষ্কার করি, খাজুরটা চাবাইয়া নরম করিয়া মায়ের মুখের মধ্যে খাবাই, আমি আমার মায়ের হক কেন আদায় করতে পারি না? আল্লাহর হাবিব বলে, পারোনি, পারবাও না। কারণ তুমি তোমার মায়ের যে খেদমত করতেছো 30 বছর, তোমার নিয়ত আর তোমার মা যে তোমার খেদমত করছে 3 বছর, দুইজনের নিয়তের মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে। দুইজনের নিয়তের মধ্যে অনেক কি রয়ে গেছে? পার্থক্য রয়ে গেছে। তুমি যে 30 বছর মায়ের খেদমত করতেছো, প্রত্যেকটা মুহূর্তে তুমি এই কথা চিন্তা করতেছো, আল্লাহ আমার মা কি ইমানের সহিত গ্রহণ করো, আমার মা কি ইমানের সহিত গ্রহণ করো। আর তোমার মা তোমার যে খেদমত করেছে 3 বছর, প্রত্যেক মুহূর্তে জ্বরে তুমি রাত্রে দাও দাও হয়ে যখন জ্বলছ, তোমার মা রাত্রে দোয়া করেছে, আল্লাহ আমার হায়াত থেকে কিছু হায়াত কেটে দিয়ে আমার ছেলেকে তুমি বাঁচাও, আমাকে মৃত্যু দিয়া দাও। কারণ তুমি তোমার মায়ের খেদমতের মধ্যে যে নিয়ত আর তোমার মা তোমার খেদমতের মধ্যে যে নিয়ত, নিয়তের পার্থক্যের কারণে অবশ্যই তোমার মায়ের হক আদায় হয় নাই, হবেও না। মায়ের হক আদায় হয় নাই, হবেও না।
তারপরে আল্লাহ রসুল বললেন, আমার সাহাবীদের মধ্যে এমন কেউ আছে নাকি যে আজকে 2টি রাত 2 উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে এসেছো? সাহাবায়ে কেরাম কেউ হাত উঠাইলো না, আবু বকর হাত উঠাইলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আজকে এই আমলটা তোমরা কেউ করো নাই, কারণ আমি রাসূল ঘোষণা দিয়েছি, যে ব্যক্তি জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করবে, জানাজার লাশ মাটি দিয়া বাড়ি ফিরবে, 2 উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব হতো, সেই সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। এই কাজটা আমার সাহাবীদের মধ্যে আজকের দিনে শুধু আবু বকর করেছে। এই জন্য সবচেয়ে বেশি মর্যাদা কার? আবু বকরের। কার মর্যাদা? আবু বকরের। আল্লাহ রাসূল সাহাবীকে, আমি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব, হুজুর এসে গেছেন, অল্প সময়ের মধ্যে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার নসিহত করলেন, সালাম দাও বেশি বেশি করে। 2 নম্বর নসিহত করলেন, ইত্তাকুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহকে ভয় করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কোরআনে কারীমের মধ্যে তাকওয়া অর্জনের 22টা উপকারিতার কথা এসেছে। 22টা উপকারিতা আছে, তার মধ্যে 1টা বা 2টা উপকারিতা আমি আপনাদের সামনে বলবো। আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতগুলা বয়ান করছেন, যতগুলা আলোচনা করছেন, যতবার সাহাবায়ে কেরামকে নসিহত করছেন, যতগুলা মাহফিলে তিনি কথা বলেছেন, যতবার মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় খুতবা দিয়েছেন, এমন খুতবা কমেই পাওয়া যাবে যেখানে সাহাবীদেরকে উদ্দেশ্য করে 2টা নসিহত করেন নাই। একটা নসিহত হলো তাকওয়া অর্জন করো, আর একটা নসিহত হলো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আজকে আল্লাহর হাবিব ওই সাহাবীকে বলতেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করো। মিথ্যা বলার সময় চিন্তা করো, কেউ দেখে নাই, আল্লাহ দেখতেছে। চুরি করার সময় চিন্তা করো, কেউ দেখে নাই, আল্লাহ দেখতেছে। নামাজ যখন পড়তেছ না, এ কথা চিন্তা করো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। যখন মদ খাচ্ছ, এই কথা চিন্তা করো, আল্লাহ দেখতেছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, ও মুমিনরা, যদি আমি আল্লাহর ভয় অর্জন করতে পারো, আমি তোমাদের ভিতরে একটা রাডার ফিট করে দেব। আজকে জমিনের মধ্যে কত রকমের কত কিছু আছে। কেউ বলে, হুজুর আপনাদের মধ্যে এত দল কোনটা হক, কোনটা বাতিল কি করে বুঝবো? কে জান্নাতি কে জাহান্নামী কি করে বুঝবো? আল্লাহর হাবিব বলে গিয়েছেন 73 দল, এর মধ্যে কোনটা যে জান্নাতে যাবে আর কোনটা জাহান্নামে যাবে, এর মধ্য থেকে হকটা কিভাবে বেছে নিব? দেওয়ানবাগী হক পথে আছে না, চরমনাই হক পথে আছে, তাবলীগ হক পথে আছে না, বান্দার শরীফ হক পথে আছে, হুজুররা হক কথা কয় না অন্যরা হক কথা কয়, এটা কিভাবে বুঝবো? আমার আল্লাহ বলতেছে, এটা বুঝার জন্য যদি বুঝতে চাস, এটা যদি শুনতে চাস, এটা যদি জানতে চাস, এটা রাডার যদি পেতে চাস, আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহকে ভয় কর, আমি তোর ভিতরে একটা রাডার ফিট করে দিব। যে রাডার দিয়ে ধরে ফেলবি, এই বেটা ডুপ্লিকেট, এই বেটা ভালো কথা কয় না, এই বেটার মুখ আর আমলের মধ্যে কোনো মিল নাই, এরকম একটা রাডার সকলে পেতে চান কি চান না? পেতে চান তো নাকি? কে ভালো কে মন্দ যাচাই করা রাডার পেতে চান তো নাকি? আল্লাহ বলতেছেন, তাত্তাকুল্লাহ, যদি আমি আল্লাহকে ভয় করস, এই রাডারটা আমি তোদেরকে দান করব। ওই রাডার দিয়ে তোরা ধরে ফেলবি কোন বেটা ভালো কথা বলতেছে আর কোন বেটা খারাপ কথা বলতেছে। উজারের স্টেজের মধ্যে যারা বয়ান করতেন, যারা কাঁপাইতেন, যারা শ্রেষ্ঠ বয়ানী ছিলেন, এদের মধ্যে একজন ফখরে বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব। নাম শুনছেন না ওনার? বাংলাদেশে এত বড় আলেমের জন্ম হয় নাই, ওনার চেয়ে বড় ওলি ছিলেন, কিন্তু ওনার চেয়ে বড় আলেম বাংলাদেশে জন্ম হয় নাই, আর ভবিষ্যতে হবে কিনা আল্লাহ ভালো জানে। হুজুরের স্টেজের মধ্যে হুজুর বয়ান করতেছেন, বয়ানের মাঝখানে, মাঠের মাঝখান থেকে একজন ব্যক্তি চিল্লায়া বলতেছেন, হুজুর, এ ঘটনা মুরব্বীরা অনেকে জানা থাকার কথা, আপনার বয়ান বন্ধ করে দেন, আপনার বয়ান আমরা শুনতে চাই না, মিথ্যাবাদীর বয়ান আমরা শুনতে চাই না, মিথ্যা কথা আমরা শুনতে চাই না, অনেক কষ্ট করে সত্য কথা শোনার জন্য আসছি।
ফখরে বাঙ্গালের সামনে চ্যালেঞ্জ করে বসছে, এরকম মাঠ থেকে একজন পাবলিক ফখরে বাঙ্গাল হাত দিয়ে ইশারা দিতে বসো, আর ভিতরে ভিতরে সব ঘামায় গেছে। বলে কি বেটায় আমি নাকি মিথ্যা কথা বলতেছি? এই হাদিস দিয়া লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের সামনে আমি বয়ান করেছি, এই হাদিস দিয়ে হাজার হাজার আলেমের সামনে আমি বয়ান করেছি। কোন আলেম এই কথা দাবি করতে পারে নাই যে আমি মিথ্যাবাদী। এই বেটা এখান থেকে উঠা দাবি করলো আমি মিথ্যাবাদী। বয়ান শেষ করে হুজুর কুতুবখানায় গিয়া কিতাব কাটা শুরু করলেন। কিতাব কেটে দেখেন যে হাদিসটা ওই মুহূর্তে বয়ান করেছেন, ওই হাদিসটা আল্লাহ রসুলের হাদিস না, এটা একটা মওযু হাদিস, বানানো হাদিস। এটা বানায় আনিছে, এই হাদিস সহিহ হাদিস না, এটা ফিতনা সৃষ্টি করার জন্য বানায় আনিছে। আমি মাঝে মাঝে ঘন্টায় বলে আমার কুমিল্লা এক বেটা নাকি হাদিস কইতো আর বলতো হাদিসুন সহিহুন রাওয়াহু মুসলিমুন। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক আলেম ওলামার আসছে এই বেটার সাথে মুনাজারা করার জন্য। এখন আসছে আর এই বেটা বলতেছে যে আপনারা এত বড় বড় আলেম, আমার আশ্চর্য লাগে আপনারা একটা আরবি কথার অর্থই বুঝেন নাই আর আমার সাথে মুনাজারা করার জন্য আসছেন। আপনাদেরকে কে আলেম বানাইছে? এখন হুজুরা বলতেছে কি তোমার কথার অর্থ বুঝি নাই? বলে হাদিস এটা আরবি শব্দ, যার বাংলা হইল কথা, সহিহ হইল বিশুদ্ধ, রাওয়া হইল বর্ণনাকারী, মুসলিমুন অর্থ হইল মুসলমান। এটা একটা বিশুদ্ধ বাংলা কথা, একজন মুসলমানের মুখ দিয়া বাইর হয়েছে। আর হুজুররা বুঝছে এটা এমন একটা হাদিস যেটা মুসলিম শরীফে আছে। এরকম ধোঁকা দেওয়ার জন্য অনেক বাটপার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ডুপ্লিকেট করে বর্ণনা করে আর বলে আমরা যা ওয়াজ করি এগুলো জমিনের ওয়াজ না, সব আকাশের ওয়াজ। আকাশের ওয়াজ করতে হলে আসমানের উপরে চলে যাও, জমিনের ওয়াজ করতে হলে জমিনবাসী যেটা বুঝে এমন ওয়াজই করতে হবে। মারিফতের ওয়াজ যদি আকাশের ওয়াজ হয়ে থাকে এটা ফেরেশতাদের ওখানে গিয়া করো যদি শক্তি থাকে। যদি শক্তি থাকে সে ওয়াজ ফেরেশতাদেরকে গিয়ে করো, আকাশের উপরে জমিনে বসে আকাশের ওয়াজ এটা একটা ধোঁকা নাকি বলেন? এত বড় ওয়াজ কি বোঝার ক্ষমতা আমাদের আছে? ছোটগুলারে যদি কোরআনের তাফসীর করানো হয় এটা কি ঠিক হবে না ভুল হবে? আমরা শরীয়তের লোক, শরীয়তের কথা আমাদেরকে বলো। আমরা মারিফতে যাচ্ছি না, মারিফতের লাইন আমাদেরকে বুঝানো মানে আমাদেরকে ধোঁকা দেওয়া। ধোঁকাবাজ, তারা ধোঁকাবাজ। ওই বেড়া ফখরে বাঙ্গাল বলে এই হাদিসটা মওযু হাদিস, এতদিন ওয়াজ করলাম আমিও জানলাম না, কোন আলেম ওলামাও জানলো না। বলে ওই বেটাকে ধরে নিয়ে আসো, যে বেটা চ্যালেঞ্জ করছে আমি মিথ্যা বলতেছি। যখন বেটাকে ধরে আনলো কুতুবখানার মধ্যে, হুজুর বলো ভাই বসেন। বেটা তো ভয়ে কাঁপতেছে, পাবলিক মানুষ, হুজুরে ধরে নিছে, ভয়ে কাঁপতেছে। তুমি আরামে বসো, সুন্দর করে বসো। বসার পরে কানে কানে জিজ্ঞাসা করে ভাই আমার এই হাদিসটা যে বানানো হাদিস ছিল, মওযু হাদিস ছিল, এটা আপনি কি করে বুঝলেন? ওইবারা বলতেছে হুজুর আমি গ্রামের মূর্খ মানুষ, হাল চাষ করি, চাষাবাদ করে খাই, অন্য কোনো কাজ আমি করি না। তবে উজানি হযরতের হাতে হাত দিয়া বয়াত হইয়া যখন কিছু জিকির আজকার করছি, তখন থেকে যখন ওয়াজ মাহফিলের মধ্যে যাই, বক্তারা যখন কোরআনের আয়াত পড়ে সহিহ সহিহ হাদিসগুলা বলে, সুন্দর সুন্দর কথাগুলা বলে, আমি আমার দুই চোখ দিয়া দেখতে পাই মানুষের ভিতরে হেদায়াতে ঢুকতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি আমার এই দুই চোখ দিয়ে দেখতে পাই যে হেদায়াত মানুষের ভিতরে ঢুকতেছে। আজকে আপনি যখন বয়ান করতেছিলেন আমি দেখলাম মানুষের ভিতরে হেদায়াতের নূর ঢুকতেছে। মানুষের কলব থেকে ময়লা পরিচ্ছন্ন হইয়া মানুষের কলবটা তরুতাজা আর সুন্দর হইতেছে। যখন আপনি হাদিসটা বললেন আমি দেখলাম আপনার মুখ থেকে একটা আগুন বাইর হইয়া ওই মানুষের সিনাগুলাকে জ্বালাইয়া দিতেছে। তখন আমি চিন্তা করলাম এই হাদিসটা সহিহ না, এই হাদিসটা হলো ভুল। এর আবার কে সৃষ্টি করে দিয়েছেন? আল্লাহ। এটাই আল্লাহ বলেছেন ইন তাত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ এমন একটা রাডার ঠিক করে দিব, বুঝতে পারবা দেওবন্দিরা কি হক না না হক, বুঝতে পারবা তাবলীগওয়ালারা হক না না হক, বুঝতে পারবা কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ। এটার ক্ষমতা আমার আপনার ভিতরে দিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অর্জন করো। আল্লাহর তাকওয়া অর্জন করলে পরে আল্লাহই তোমাকে হক পথে চালাবে। আল্লাহ এত বড় জুলুম না যে তুমি আল্লাহকে ভয় করবা, আল্লাহকে সিজদা করবা, আল্লাহকে চাইবা আর আল্লাহ তোমাকে মুশরিক বানায়া দিবে।
দুই নম্বর বলল ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকেও শিরক করা যাবে না। আপনাদের খারাপ লাগতেছে নাকি? শিরক একটা আছে স্পষ্ট শিরক, আর একটা আছে শিরকে জলি, একটা শিরকে খফি। আমরা ছোট ছোট শিরক অনেকেই করি, এরকম বলি উপরে আল্লাহ পিছনে তুমি। ছেলেটা মাদ্রাসায় পাঠিয়ে দিছে, হুজুরের হাতে দিয়ে কইতে আছে হুজুর আগে আল্লাহ পিছনে আপনি, এটা একটা শিরক। আল্লাহর হাতেও দিলাম আগে আল্লাহ পিছনে আপনি, তো পিছনে আমার দরকার কি? আল্লাহ কি এত শক্তিহীন মানুষ যে পিছন দিয়ে আরেকজনে ধরে রাখতে হবে? আল্লাহর হাতে সবর্দ করলে পরে মানুষের হাতে সবর্দ করার কোনো দরকার নাই। এজন্য এই কথা যারা বলে আগে আল্লাহ পিছনে উমর, আগে আল্লাহ পিছনে চেয়ারম্যান সাহেব, আগে আল্লাহ পিছনে মেম্বার সাহেব, আগে আল্লাহ পিছনে মাতবর সাহেব, এটা একটা শিরকি কথা। তবে এটা ছোট শিরক, এটা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। আর কিছু কিছু বড় শিরক আছে, মাজারে গিয়া চেষ্টা করা, মাজারওয়ালার কাছে কোনো জিনিস চাওয়া। মাজারওয়ালার কাছে কোনো জিনিস চাওয়া জায়েজ নাই, বরং হারাম। যদি মাজারে চাওয়া জায়েজ থাকতো বাবা, আমি সংক্ষেপে বলি, আমার পরবর্তী আলোচক আমি তো আসলে আলোচনা করার জন্য বসি নাই। এলাকার মানুষ, এলাকার ছেলে, দুই তিনটা ভাঙ্গাচোরা কথা আপনাদেরকে বলবো। যদি আমার আগে যে বুজুর্গ কবরে গেছে, ওই কবরওয়ালার কবরে গিয়া যদি কোনো জিনিস চাওয়ার দরকার পড়তো, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামের কবর সামনে নিয়ে আল্লাহর কাছে কিন্তু চাওয়া লাগতো। কি বলেন? লাগতো কিনা? পরবর্তী সকল নবীরা ইব্রাহিম আলাইহিস সালামের কবর দিয়া, ইব্রাহিম আলাইহিস সালামের উসিলা দিয়া চাইতে হইতো কিনা? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম একজন বড় নবী ছিলেন। বড় নবীদের মধ্যে 2 নম্বর স্টেজের নবী হল ইব্রাহিম আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দোহাই দিয়া দোয়া করা লাগতো, ঈসা আলাইহিস সালাম দোয়া করা লাগতো, ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করা লাগতো। কোনদিন কোন কিতাবের মধ্যে কেউ কথা দেখাইতে পারবে না আল্লাহর পয়গম্বর মুসা ইব্রাহিম আলাইহিস সালামের কবরে গিয়া তার উসিলা দিয়ে আল্লাহর কাছে কোন জিনিস চাইছে, অথবা বারবার তার কবর জিয়ারত করার জন্য সেখানে গমন করতে, এমন কোন প্রমাণ কেউ দেখাইতে পারবে না। বরং এই প্রমাণ দেখাইতে পারবে হাজারো বার, বহুবার, অসংখ্যবার সশরীরে স্বপ্ন যুগে, মরার আগে মরার পরে সকলে আল্লাহর ঘর জিয়ারতের জন্য বারবার গেছে। এই জন্য চাইতে হবে বাবা কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ বড় রহমওয়ালা। আমার আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহর পরিচয়টা জেনে নাও। এই পৃথিবীর মধ্যে যত রাজা বাচ্চা রয়েছে সকল মনোরঞ্জের চেয়ে আমি আল্লাহর ক্ষমতা সবচেয়ে বেশি। তার ক্ষমতা সবচেয়ে বেশি, আমি আল্লাহর ক্ষমতা সবচেয়ে বেশি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহর ক্ষমতা বেশি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে আমি আল্লাহ ঘুমাই না, উঙ্গাই না। কারণ রাতের 2টা বাজে তোর বউয়ের পেট ব্যথা, ডাক্তারের বাড়ি যেতে খারাপ লাগে, আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার প্রয়োজন তোর পড়তে পারে। ডাক্তারের বাড়ি যাইস না রে বান্দা। 2 রাকাত ওযু করিয়া, 2 রাকাত নামাজ পড়িয়া, বেল করে আমি আল্লাহর কাছে হাত পেতে দিয়ে বল, আল্লাহ আমার বউকে সুস্থ করে দাও, আমার বাবাকে সুস্থ করে দাও। ওই মুহূর্তে আমি আল্লাহ সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? রাতের 2টায় আল্লাহ সাহায্য করতে পারে না? পারে না? 3টায় পারে? আরে গরি দে দেনে তু তৈয়ার হায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলে আর হামেশা, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা লমহা, প্রত্যেকটা টাইম আমি আল্লাহ অপেক্ষায় রয়েছি। বান্দা তুই আমার কাছে যা, আমি চাইলে। চেয়ারম্যানের বাড়িতে গেছেন, চেয়ারম্যান সাহেব নাই, আপনার যে ফাইল নিয়ে গেছেন এখানে সিগনেচার হবে না, চেয়ারম্যান সাহেব ঘুমায়া রয়েছে। 2 দিন ঘুরতেছেন, 3 দিন ঘুরতেছেন, 4 দিন ঘুরতেছেন। এটা হলো জমিনের ব্যবস্থা। আসমানের ব্যবস্থা হলো আল্লাহ বলে তোর জোহরের টাইমে দরকার, জোহরের টাইমে সাহায্য আমি আল্লাহ দিতে প্রস্তুত, আসরের টাইমে চা দিতে প্রস্তুত, মাগরিবের টাইমে চা দিতে প্রস্তুত, রাতের 3টায় চা দিতে প্রস্তুত। আমি আল্লাহ তো শক্তিশালী হওয়ার পরে বান্দারে গুড় গুড় কইরা সিজদা করার জন্য কোথায় যাস? কাল হাসরের ময়দানে যদি আল্লাহ দেইরা বসে, আমি আল্লাহ তো সব সময় আমার দরজাটা তোদের জন্য খোলা রেখেছিলাম, রাতের আধারেও খোলা রেখেছিলাম, সন্ধ্যায় খোলা রেখেছিলাম। কোথায় গেলি, কার কাছে চাইলি, আর কি পাইলি?
কেন গেলে, কেন চাইলে, কেন পাইলে, এই হিসাব কি দেওয়া যাইতে পারবো নাকি? লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকেও শরীক করা যাবে না। কয় নাম্বার উপদেশ দিল? 2 নাম্বার। আর 2টা উপদেশ আছে, খুব সংক্ষেপে বলে দিব। আসলে মাহফিলের যে সিস্টেম, পরবর্তী বক্তা এসে গেলে আগের বক্তা ছেড়ে দিত। এখন এরা যদি আমার ইঙ্গিত দিয়ে বক্তা আনতো তাহলে আমি আগেই গুছিয়ে নিতাম বিষয়টা। আর 2টা ছোট্ট উপদেশ আল্লাহ রসুলের, এই 2টা বইলে আমি ছেড়ে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাহকিরান্না আমালা, কোন আমলকে বান্দা ছোট মনে করবা না। কোন আমলকে কি মনে করা যাবে না? ছোট। ছোট্ট থেকে ছোট্ট আমল ইখলাসের কারণে আল্লাহর কাছে এত মর্যাদা পেতে পারে, আল্লাহর কাছে এত দাম পেতে পারে, ওই আমলটা আমার এবং আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। উসমানী সাহেবের এক কিতাবের মধ্যে দেখেছি, এক মুহাদ্দিস সাহেব, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় মুফাসসির ছিলেন। ওনার ইন্তেকালের পরে কেউ জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহ তাআলা আপনাকে কেন ক্ষমা করেছে? আপনার কোন আমল, কোন বয়ান, হাদিসের কোন শরা, কোরআনের কোন তাফসীর আল্লাহর কাছে বেশি প্রিয় মনে হয়েছে? হুজুর বললেন, আমার আল্লাহ আমার কোন আমলটা কবুল করেছে সব আমাকে বিস্তারিত জানাই নাই, তবে একটা কথা জানায়া দিছে। আমি একদিন হাদিস লিখতেছিলাম, তখন বাঁশের কলম দিয়া কালির দোয়াতের মধ্যে সুবাইয়া উঠাইয়া হাদিস লেখা লাগতো। বললেন তখন বাঁশের কলমটা কালির দোয়াতে সুবাইয়া যখন উঠাইলাম, একটা তৃষ্ণার্ত মাছি কোথা থেকে দৌড়ে আইসা যেন কালিটা পান করলো। আমি চিন্তা করলাম, আল্লাহর একটা মাখলুক মাছি, ও একটু কালি পান কইরা ওর তৃষ্ণা মিটাইতেছে মিঠা। আমি আর সামনে লেখলাম না, আমি কলমটা এভাবে ধরে রাখলাম। ও এখান থেকে এসে পানি খাইলো, সুন্দর কইরা কালি খাইলো, আবার কলম উঠাইলাম, আবার কালি খাইলো, ও চলে গেল। আমার ইন্তেকালের পরে আল্লাহ আমাকে জানিয়ে দিছে, ওই অমুক মুহাদ্দিস, অমুক মুফাসসির, তোর কোন আমল আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই। ওই ছোট্ট আমলটা মাছির যে খেদমত করছিলি, তৃষ্ণার সময় তাকে পানি খাওয়াইয়া বাঁচাইয়া রাখছিলি, ওই ছোট্ট আমলটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ এত ভালোবেসেছি, ওই আমলটার কারণে আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। এজন্য কোন ছোট আমলকে ছোট মনে করা যাবে না। ওয়ালা তাহকিরান্না আমালা, বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। এজন্য ছোট্ট থেকে ছোট্ট আমল, বাড়ির সামনে একজন ভিক্ষুক এসেছে, তার হাতে ছোট্ট একটা গরু উঠিয়ে দিলেন, এটা যদি ইখলাসের সহিত আমি আল্লাহকে খুশি করার জন্য দিতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আমার এবং আপনার নাজাতের উসিলা হবে। কি বলেন? আল্লাহ রাসূলের ছোট্ট একটা হাদিস বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যত আমল করে সমস্ত আমলের সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দেন। তবে বান্দার 2টা আমল রয়েছে, যেটা বান্দা করে এটার সওয়াব আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন নিজ হাতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওই 2টা আমলের একটা আমল হলো রোজা, আর একটা আমল হলো নেক দান সদকা করা। যদি কোনো ব্যক্তি রোজা রেখে থাকে, দান সদকা করে থাকে, আল্লাহ তাআলা নিজ হাতে হাসরের ময়দানে এমন পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন, এই ব্যক্তির জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। 5 নম্বরে আল্লাহ রাসূল যে উপদেশ দিলেন, ওয়ালা তাযিবান্না জুনুবা, কোন গুনাহকে কখনো বড় মনে করবে না। তোমার গুনাহ যত বেশি হোক না কেন, গুনাহ যত বেশি হোক না কেন, গুনাহ যত বেশি হোক না কেন, যত বড়ই হোক না কেন, আল্লাহর কাছে সে গুনাহ একেবারেই ছোট। ওই ছোট্ট গুনাহটা আল্লাহ ক্ষমা করতে সেকেন্ড আর মুহূর্ত সময়ও লাগবে না। কি বলেন? আমাদের সমাজে জিজ্ঞাসা করা হয় যে আপনাদের কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? অনেকে উত্তর দিবে ব্যভিচার। কি বলেন? ব্যভিচার করাটা আমাদের সমাজে আমরা মনে করি অনেক বড় গুনাহ, আসলে অনেক বড় গুনাহ। হাদিসের মধ্যে আসছে, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তার ঈমান থাকে না। বলেন না? একজন ব্যক্তি ব্যভিচার করে আল্লাহর হাবিবের কাছে এসেছে, এসে বলে ইন্নী হালাকতু ওয়া হালাকতু, আমি নিজেও ধ্বংস হয়েছি, আরেকজনকে ধ্বংস করে ফেলেছি। আল্লাহর হাবিব বলে কি করলা? বলল ব্যভিচার করেছি। আল্লাহর হাবিব বলে চুপ, আর একটা বড় কথা বলবা না। আযান হয়ে গেছে, ওযু করে নামাজে অংশগ্রহণ করো। আযান হয়ে গেছে, ওযু করে নামাজে অংশগ্রহণ করো।
ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে ব্যভিচার করেছি, আরেকজনের সাথে করেছি, নিজেও ধ্বংস, তাকেও ধ্বংস করে ফেলেছি। আল্লাহর হাবিব বলে, একদম চুপ হয়ে যাওয়া, দ্বিতীয়বার বলিও না। তুমি কি ওযু করে আমাদের সাথে নামাজ পড়ছো নাকি? বললো হ্যাঁ। বলে, ওযু করিয়া নামাজ পড়ার সাথে সাথে ব্যভিচার সহ যত গুনাহ আছে সব আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এজন্য আল্লাহর হাবিব বলতেছে, ওয়ালা তাহকিরান্না আমাল ওয়ালা তাযিমান্না জুনুবা। কোন গুনাহকে একেবারে বড় মনে করিও না। তোমার গুনাহ যত বড় হোক, আমার আল্লাহর রহমতের কাছে গুনাহ একেবারে ছোট। গুনাহ একেবারে কি ছোট। সারে জিন্দেগীর গুনাহ ক্ষমা হওয়ার জন্য একবারে আস্তাগফিরুল্লাহ যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। একবারে আস্তাগফিরুল্লাহ যদি মন থেকে আমরা বলতে পারি, একবারে আস্তাগফিরুল্লাহ যদি মন থেকে বলি, এটাই যথেষ্ট। আর ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের জন্য যত বস্তু দান করো, এর মধ্যে সবচেয়ে উত্তম কোনটা জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন তোমাদের মৃত বাবার জন্য 1 টাকা দান করো, আল্লাহ তাআলা উহুদ পাহাড় সমপরিমাণ বড় করিয়া এটা তোমাদের মা বাবার কবরে পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আর তোমাদের মা বাবার জন্য তোমরা যত বস্তু দান করতেছ, তার মধ্যে সবচেয়ে উত্তম বস্তু হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও আমার সাহাবীরা, প্রত্যেকে তার মায়ের পক্ষ থেকে আস্তাগফিরুল্লাহ পরে পরে তার গুনাহগুলো ক্ষমা করানোর চেষ্টা করো। বাবার পক্ষ থেকে আস্তাগফিরুল্লাহ পরে পরে গুনাহ ক্ষমা করার চেষ্টা করো। অনেকের এখানে মা নাই, বাবা নাই, আমিও বাবা হারা। আমরা যদি এই কথা নিয়ত করি আর চেষ্টা করি, আমি এই দুনিয়ার জমিনে থেকে আমার বাবার তো কিছু পৌঁছাইতে পারতেছি না, প্রতিদিন সকালবেলা 100 বার আস্তাগফিরুল্লাহ আর বিকাল বেলা 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িয়া পড়িয়া আমাদের মা বাবার কবরে পাঠাইবো, পারি কি পারি না? পারি না? কে কে মা বাবার কবরে আজ থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িয়া এই সওয়াবটা পাঠাইতে চাই? হাত উঠান দেখি সবাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। ল্যাংড়ামুড়ি যুব সমাজ, যারা যুবক আলেম, বিশেষ করে আমাদের মুক্তার হাফেজ সাহেবের ছেলে মাওলানা সাইফুল ইসলাম, আমাদের মাওলানা আলমগীর সাহেব, মাওলানা আবুল কালাম, এদের প্রচেষ্টায় এই মাহফিল এখানে হয়েছে। এই মাহফিল জীবিত লোকদের হেদায়েতের কারণ আর মৃত লোকদের নাজাতের কারণ। আল্লাহ